আমরা কিছুদিন ধরেই একটা পেশেন্টের কিছু কমপ্লেন নিয়ে প্রায়ই পাচ্ছি। মেল পেশেন্টরা তাদের সেক্সুয়াল অ্যাংজাইটি, তার থেকে ইরেকটাইল ডিসফাংশন, পারফরমেন্স অ্যাংজাইটি, এই সমস্ত নিয়ে আসছে। মানে ব্যাপারটা কি, যে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই যে বিরাট যে ফিজিক্যাল প্রবলেম আছে তা না, কিন্তু হয়তো কোনো কারণে একবার হয়েছে, ধরো ওয়াইফের কোনো প্রবলেম আছে বা অন্য কিছু কারণে কোনো সময় সে যখন ইন্টারকোর্স করছিল তখন তার প্রবলেম হয়েছে, হয়তো ইরেকশন হয়নি বা সে ইজাকুলেট করতে পারেনি। তারপর থেকে দেখা যাচ্ছে তার এমন একটা অ্যাংজাইটিতে সে ভুগছে যে তার সেক্সুয়াল লাইফটাই তখন একদম বরবাদ হয়ে যাচ্ছে, কারণ সে সবসময় পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগছে এবং তার কমপ্লেন হচ্ছে তার ইরেকশন আসছে না, অথবা সে ইজাকুলেট করতে পারছে না। অথচ দেখা যাচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করা যায় যে সে অন্য সময় যখন তার এই অ্যাংজাইটিটা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে যার ছেলেরা যখন নিজেরা ট্রাই করে, যেমন ম্যাস্টারবেট করতে পারে, তখন কিন্তু পারছে, ঠিক আছে। কিন্তু অতএব আমি সেটা আবার স্ট্রেস করে বলতে চাই, যাদের এই ধরনের সমস্যা আছে বেশিরভাগ ক্ষেত্রেই এটা নিজেরাই বুঝতে পারছো যে এটা একটা একটা মেন্টাল অ্যাংজাইটি, ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু একটা অ্যাংজাইটি চলছে, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম। বা যখন অনেক সময় ওয়াইফ বলছে যে এরকম তোমাকে এই দিনে ইন্টারকোর্স করলে তবে আমাদের বাচ্চা আসবে বলে এই রকম যে একটা শর্ত দিলেও অনেক সময় এরকম একটা অ্যাংজাইটির চান্স ছেলেদের মধ্যে বাড়তে থাকে। তো তখন তাদের কিন্তু সেক্সুয়াল লাইফটাতেই প্রবলেম হয়ে যায়, যে একটা কনজুগাল লাইফ তারা মেনটেন করতে পারে না। ভেরি আনফর্চুনেট, বাট সমস্যার সমাধান আছে। এক্সপার্টের কাছে যদি দেখাও, আর যদি তুমি একটা সাইকিয়াট্রিস্টের কারো ওপিনিয়ন নাও, সবসময় ওষুধ লাগবে তা না, বাট কিছু কাউন্সেলিং করলেও কিন্তু এর থেকে তুমি ইমপ্রুভ করতে পারবে। এছাড়া কিছু কিছু ব্লাড টেস্ট, কিছু কিছু হেলথ প্রবলেম চেক আপ, এগুলো আমরা করে দেখি, যদি এগুলো কোনো কারণ থাকে তো সেগুলোতে কিন্তু উপকার পাবে। কথা বললেই তুমি বুঝতে পারবে যে এই কথাগুলো কিছু ইন্টিমেট কথা থাকে, সেই কথাগুলো যদি তুমি তোমার ডক্টরের সাথে শেয়ার করো বা ডক্টর তোমাকে সেইগুলো নিয়ে জিজ্ঞাসা করে, তুমি ওপেন আপ করো, তাহলে কিন্তু সমস্যার সমাধান তোমার নিজের হাতেই থাকবে, দেখবে।